চক্রান্ত করে এখানে ওনার একটা পরিকল্পনা, ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন। আপনার রাজনৈতিক গুরু তৃণমূলে যোগ দিয়েছে বলছে, আপনি নাকি দরজায় অপেক্ষা করছেন। কোথাকার গুরু? কে গুরু? এখনো অবধি আমাদের সুজিত মণ্ডল, যে সুজিত, এখনো অবধি সুজয় মণ্ডল কোনো রাজনৈতিক জগতে যে গুরু বলছেন, গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু, আমাদের শিক্ষা গুরু, আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু। আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময়, বিপদের সময় আমাদের হাত ধরেছিল, আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, আমাদের দাদা, আমাদের ঘরের ছেলে। তৃণমূল রেখাপাত্রের জন্য অপেক্ষা করলে তৃণমূলকে রেখাপাত্র ধিক্কার জানায়। এইরকম নোংরা রাজনৈতিক দলে রেখাপাত্র জীবন দেবে কিন্তু তৃণমূলে জয়েন দেবে না। গতকালকে মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্প প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশখালী আন্দোলনকারী মা বোন যেন এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হন। যেখানে ওনারা আছে, আন্দোলনে আছেন, এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাব, যতক্ষণ সন্দেশখালীর আন্দোলনে আমরা করে আজকের শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আর সেই শান্তির রাস্তায় আমরা এখনো আছি। এখন এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রচন্ড একটা ধরন্তর একটা দল। এরা এমন ভাবে কাজ করছে যে মানুষ প্রমাণ পাচ্ছে না, কিন্তু ওনাদের এইবার ভয় পেতে হবে। মা বোন যেখানে সন্দেশখালীর মা বোন যেখানে আন্দোলন করছে, গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী হিন্দু ঘরের মা বোনেরা একতা হয়েছে। এইবার অবশ্যই এদের শাস্তি হবে এবং প্রমাণ সম্বন্ধে এনাদের অবশ্যই আইন দেখুন একে একে ছাড় পাচ্ছে। এটা এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী প্ল্যানিং করে, যে বললাম না, এরা যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে, কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না। এইবার এর পরে যদি আমাদের যদি আবার সেই আগের মতো 1 বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যে আবার লাভ দেয় সন্দেশখালী, এই শিবু হাজরা, উত্তম চাঁদা, শেখ শাহজাহান এবং দিলীপ মল্লিক সব এদের আরো যারা আছে এদের সাথে সব করার ব্যবস্থা অতি শীঘ্র, এদের খুব ভয়ঙ্কর পরিস্থিতি।